আপনার হচ্ছে আপনার যে বিরুদ্ধে মামলা হয়েছে, জি। তো মামলাটা কি কারণে দায়ের হয়েছে একটু আমাদেরকে একটু বলবেন। এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা। আমি একটা দোকান নিয়েছি ৫ তারিখের পর, একটা গোডাউন ভাড়া নিয়েছি, ময়লাখালা ভাঙ্গারির গোডাউন। সেই গোডাউনে উলফাত রানা রুবেল, আগে যে মালিক চালাইতো সাদ্দাম, সাদ্দাম বলে ১২ লক্ষ টাকা পাইতো। ১২ লক্ষ টাকা হইতে সাদ্দাম ১২ লাখ টাকা নিয়ে পলাই গেছে। ওইটা হলে আর উলফাত রানা রুবেলের কথা আমার ডাইকি নিয়ে বলতেছে, যদি তুমি এই গোডাউন চালাও তাহলে তোমার এই ১২ লাখ টাকা দেওয়া লাগবে। এবার আমি কইছি যে এই গোডাউন তো আমি অমুকের দিয়ে ভাড়া নিছি, যে সাদ্দাম তো এই দোকানের মালিক না। তাই পরবর্তীতে আমি কইতেছি, তুমি যদি হারদারের না হ্যাঁ টাকা পাও তাহলে তুমি তার কাছে স্টামে ডিট করিয়া, হ্যাঁ স্টামে ডিট থাকলে বা ব্যাংকের চেক থাকলে তুমি হার কাছে মামলা করো। আমি কইতেছি না, এই গোডাউন আমি চালাইলে আমার এই টাকা থাকে ১২ লাখ। হ্যাঁ আমি অস্বীকার করি, আইয়ে পড়ছি। পরবর্তী শাহিন, আবার সুরুজ, নয়ন এগো বারবার পাড়াই আমার ডিস্টার্ব করছে। যেদিনকে মার্ডার হয় সেদিনকে আমারে সার্জিস্তাইতে ধরিয়ে নিয়ে গেছে। আমার সাথে ১ লাখ টাকা ছিল, এই ১ লাখ টাকা নিয়ে গেছে। এই ১ লাখ টাকা নিয়ে ভাগাভাগি হইয়া এদের ভিতরে কোপাকুপি হয়েছে। কোপারে সুরুজ গাজীরে নিয়ে প্রথম বড় মসজিদে রাখছে, সেখানে মিটিং করছে। তার পরবর্তীতে উলফাত রানার অফিসে নিয়ে রাখছে, সেখানে অসুস্থ হয়ে পড়ার পর মেডিকেল নিয়েছে। মেডিকেল নেওয়ার পর প্রায় ঘন্টা ২ পর মেডিকেল নেওয়ার পর সে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার বাড়িতে আইয়া এরা লুটতরাজ করছে, আগুন দিছে। আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস আইয়া, আর্মি আইয়া, আবার র্যাব আইয়া, আর সেনাবাহিনী আইয়া, আর সব কিছু এই আগুন নিয়ন্ত্রণ করছে। পরদিনকে আবার উলফাত রানার অফিসে মিটিং করিয়া, পরবর্তী উলফাত রানা রুবেল আবার ১০টার দিকে আইয়া আমার 10টা ভাড়াইটেছে, ভাড়াইটে পিটিয়ে নামাই দিয়া এই শাহিন গেজি, উলফাত রানা রুবেল, রিন্টু এরা আইয়া এই আমার বাড়িতে আবার হামলা দিয়ে মালজিস নিয়ে ভ্যান গাড়ি ছিল আমার প্রায় ১০-১২টা রিক্সা ছিল বাড়িতে। এই ভ্যান গাড়ির ভিতরে মাল উঠেই হারা নিয়ে গেছে। আবার পরবর্তীতে ১০টা হইতে প্রায় দুপুর পর্যন্ত নিয়েছে, মালজিস নিয়েছে। পরে আবার ৯টার দিক দিয়ে আবার রাত্রে পরদিনকে আবার আগুন দিয়েছে। আচ্ছা, আপনার সাথে যে এত অকারেন্স হয়ে গেছে, জি। তো এর মধ্যে আপনি কি প্রশাসনকে অবগত করছেন কিনা? প্রশাসন এই বিষয়ে জানে কিনা? আপনি তো, আমরা যতটুকু জানি, আপনি কাউনিয়া থানার অন্তর্ভুক্ত আছেন। হ্যাঁ, আমার এখন পরিবার যখন আমার ধরে নিয়েছে, পরবর্তী আমার পরিবার থানায় গেছে। থানায় যাওয়ার পরবর্তী যে আপনারা যে কোর্টে যান, তারপর এই দুর্ঘটনা হয়েছে। পরবর্তীতে তো আমরা নিজেরাই হাই হতে এসেছিলাম, এবার কিছু করতে পারবো। আচ্ছা, আমরা যতটুকু জানি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জি। আপনি থানাতে গিয়েছিলেন? হ্যাঁ, আমার পরিবার গেছে ওসি সাহেবের সাথে কি আপনার কথা হয়েছে হ্যাঁ, কিনা? কথা হয়েছে। এখন আমাদের আপনি কি সেখানে মামলা করার জন্য গিয়েছিলেন? হ্যাঁ, মামলা করার জন্য গেছিলাম। মামলা নেয় না, পরবর্তীতে আমরা মামলা যে নেয় না, কে মামলা নেয় না তার নামটা আপনার জানা থাকলে আমাদের একটু বলবেন। ওসি সাহেবের মামলা আচ্ছা, নেয় না। কাউনিয়া থানার ওসি সাহেব মামলা ওসি নেয় না। মামলা নেয় না। নেয় না। জি। আচ্ছা, তো তার পরবর্তীতে কি করলেন মামলার এই বিষয়ে? আপনারা পরবর্তীতে আমরা মামলা করেছেন কিনা, মামলা হয়েছে কিনা? হ্যাঁ, বর্তমানে আমরা জেলে ছিলাম। জেলতে বাইরে আমার ঘর লুটের একটা মামলা করছি, আবার দোকান লুটের একটা মামলা করছি, ঘরপোড়া দোকান লুট একটা মামলা করছি। আবার আমার জানে নিরাপত্তা, আমরা বাইরে আমাদের বাড়িঘরে যাইতে না, আমরা এই আত্মীয় স্বজন বাড়িঘরে থাকতে আসি। ঠিক আছে, আমার এখনও ৩জন ভিতরে আসামি, আমরা ৭জন আর ৪জন বাইরেছি। এই ৪জন বাইরে হারগো আমরা ২৬ জন আসামি করছি। ২৬ জনের বলে আমরা ৪ জনে লড়াইতেছি। ৪ জনের আমরা মিথ্যা অভিযোগ দিয়ে পরবর্তীতে আমাদের নামে আর একটা মিথ্যা মামলা করছে। এই আমরা এখন পরবর্তীতে মামলায় জড়াজড়ি হয়ে গেছি। ঠিক আছে, আমাদের এখন কোনো দিককুল নাই, দিককুল সব হারাই গেছি। আচ্ছা, এখন আপনি জি। তারা এখন কোন দলের সাথে সম্পৃক্ত আছে? এরা এখন বর্তমানে এগো দেখছি সবসময়ের জন্য, এই যে 16 বছর এদের কোনো চেহারা পাইনি। এই উলফাত রানা শুধু বাদে আর সাইডে যারাই আছে সবই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের যুবদল করছে। এখন পরবর্তী উলফাত রানা রুবেল লোকে আইসিয়া, এরপর পরবর্তীতে এই যে শাহিনও বর্তমানে আওয়ামী লীগের কী জানি পদে আছে, তার পোস্টারও আছে আমাদের কাছে সংকৃত। আর এখন বর্তমানে সেরা বলে যুবদল করে, বলে জেলার যুবদল করে। সঠিক আমরা কোথাও কোনো সময় এই 16 বছরে তাদের কোনো সময় কোনো প্রোগ্রাম পাই না। ৫ তারিখের পরে এরা এই ওয়ার্ড এই ৭-১-২ আর ৩ নম্বর, এই ৩ নম্বর এইটা বর্ডার এই সোনালী আবাসের সামনে, এই সব জায়গায় 4টে ওয়ার্ড নিয়ে উলফাত রানা রুবেল, গাজা, মাদক, সিন্ডিকেট সব কিছু এই উলফাত রানার নেতৃত্বে এই জিনিসগুলো হইতেছে। আচ্ছা, পরিশেষে আপনাকে আমরা বলতে চাচ্ছি, আপনি প্রশাসনের কাছে কি অবগত করতে চান, এবং হচ্ছে গিয়া বরিশালের মানুষের কাছে কি দাবি আছে একটু বলুন। আমি চাই এইটা সুস্থবোধ তদন্ত করে। ঠিক আছে, এই উলফাত রানা রুবেল যে মাদকের সিন্ডিকেট করে, বিভিন্ন জায়গা জমি দখল করে, আবার বিভিন্ন চাঁদাবাজের এরম আমি একা না, এরম প্রচুর লোক আছে যারা
একজনের দেশে 3 লক্ষ টাকা, আরেকজনের দেশে 70,000 টাকা, আরেকজনের 30,000, আরেকজনের 30,000, আরেকজনের 10,000, এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। আপনারা এটা সঠিকভাবে, আমি বলছি মিথ্যা না সত্য, আমরা সঠিক করে জানি না, হ্যাঁ পরবর্তীতে আপনারা এটা আচ্ছা, বিচার আওতায় আপনার আনেন। নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার, 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।